আজকে আমরা থাইল্যান্ডের সাফারি পার্ক ঘুরে দেখব। ব্যাংককের সাফারি পার্ক বেশ পরিচিত। এই হচ্ছে সাফারি পার্কের ভেতর রং। সবাই প্রবেশ করছে, আমি প্রবেশ করছি। অনেক গল্প শুনেছি, টিভিতেও ভিডিও দেখেছি। আজকে প্র্যাকটিক্যালি দেখব এই সাফারি পার্ক। আমার খুব ইচ্ছা আমার ময়না পাখি টিয়া পাখিকে আমি এই সাফারি পার্কে নিয়ে আসবো, ওরা দেখবে। भैया ग्रुप फोटो देना। গ্রুপ ফটো एखाনে দেখা দিচ্ছে आप सबको लंच के लिए आना है। পার্কের ভিতরে কিভাবে ডিরেকশনটা দিয়ে দিচ্ছে এখানে। फर्स्ट यू कैन गो टू जिराफ सेक्शन, ओके। সাফারি পার্কের শুরুতেই প্রথমে আমাদের কিছু ওদের দোকান পড়ে, যেগুলো শোপিস বা এই জাতীয় কিছু একটা বসার অ্যারেঞ্জমেন্ট। শুরুতেই থাকছে ওয়াও, খুবই সুন্দর প্যারট টিয়া পাখির একটি দৃশ্য। আমার বাচ্চারা দেখলে অনেক খুশি হবে। ওয়াও, গরমের জন্য তারা পানি স্প্রে করার ব্যবস্থা রাখছে, ভালোই লাগতেছে। ও পুতুলের অ্যাক্টিংটা ভালো হয়েছে। আমরা আমাদের গাইডের ডিরেকশন ফলো করে এগিয়ে যাচ্ছি। আমার টিম তো আরো সামনে চলে গেছে। गाधे और घोड़े, गाधे नाइस। यहाँ से दिखाने वाला है। কুমিরের একটা গ্রুপ দেখা যাচ্ছে। সাফারি ওয়ার্ল্ড, ওয়াও, সারাদিন সাফারি ওয়ার্ল্ডেই থাকা হবে। থাকবো, ঘুরবো, ভিডিও করবো। বেশ বড় বড় মাছ। ও মাই গড, বিগ সাইজের একটি রাজহাঁস। এখানে খুব সুন্দর একটি ব্রিজ দেখা যাচ্ছে। ওয়াও, সম্ভব সুন্দর। এবং মাছগুলো এখানে খেলা করছিল। বেশ কিছু বড় সাইজের বক বসেছিল।
এখানে তারা বলেই দিছে যে এটা সাফারি না, এটা তারা তৈরি করে নিছে। সাফারি যেটা সেটা 3টার সময় হবে, সেটা আমরা ভিতরে খাঁচার ভিতরে থাকবো, বন্যপ্রাণী খোলা থাকবে। उनका दिल अभी भी जिंदा है। ये तो अच्छा फोटो खींचता है। उड़ जा उनका अभी बहुत हो गए कल आंटी अभी इसको पप्पी लेना है। It's too beautiful. পানি, জঙ্গল ওয়াক। এখানে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে এমনটাই বুঝিয়েছে। দেখি হয়। ওয়াও, এটা আমাদের বাংলাদেশের সাফারি পার্কেও আমি দেখেছি, খুব ভালো লাগে, কাছেও আসছিল। এটার নামটা মনে নাই আর এখানে দেওয়াও নাই। আমরা ঢুকে উপরে বেশ কিছু আঙ্গুর ফল দেখতে পাচ্ছি, এগুলো আসলে আসল কি নকল বুঝতে পারছি না। ও বেজি 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 Beji, 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 beji. Beji, 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 beji. Beji, beji, beji. এটা খামরা কি এরকম করে কে? না, हेवी लगे रे, तुम खड़ा है ना। হেভি লাগে, হ্যাঁ। Very nice. Oh my God! Royal Bengal tiger, the life. गुहे पे अंदर घुस गया, মানে ওর গুহায় ও প্রবেশ করে ফেলেছে, ঢুকে গেছে। ও so nice, beautiful. টাইগার হ্যাঁ জিন্দা, ছোটাছুটি করতেছে সবটা মিলে, দাঁড়াইলে খুব ভালো লাগে দেখতে। এই ভালো ভালো করতেছে, ভালো করতেছে। খর 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 খর। মোল্লা কা গার্লফ্রেন্ড। नेक्स्ट शो टाइम। ये क्या है? ओह नाइस नाइस। रकून हाँ रकून जो आई तो हेलो, कौन है? डॉन है। हेलो करीना 12 वाला बोलते कम कम तो जा इन्हीं आवाज का। बेबी कम इतना आवडे तो जाय हाँ এই যে কাম ডাউন হয়ে গেছে, এটা দিয়ে কাও কাম আপ হয়ে গেছে, সে ডাউনের জায়গায়। সুইট সুন্দর একটি কচ্ছপ, সে একা একা হাঁটছে। কিনার দিয়ে হাঁটছে, খুব সুন্দর। দুটা সাদা মাছ, অনেকটা পাঙ্কাশ মাছের মতো আমাদের দেশের, কিন্তু কালারটা সাদা, এই আর কি। আর বাকিটি তেলাপিয়ার মতো, কালারটি সাদা, ওই আর কি, যা হয় ওদের সবই সাদা। ওয়াও ওয়াও, সো বিউটিফুল, বিউটিফুল বার্ড। ওদেরকে একটু
ডিস্টার্ব করলাম। মোল্লা ভয় পায়, অন্ধকার রুমেও ভয় পায়, জঙ্গলের ভিতরেও ভয় পায়, খোলা জায়গায় ভয় পায়, কাম কাম করে। খুবই সুন্দর ভিতর দিয়ে হাঁটার পরিবেশটা। কেন বেশ কিছু পাখি আছে। ও উঠতে চায় কিন্তু উপরে ওদেরকে আটকে দেওয়া হয়েছে। জিরাফ, জিরাফ ট্রেস। হ্যাঁ, কার বন্ধু? এখানে সবাই জিরাফকে খাওয়াচ্ছিল। ওয়াও, ভিতরে বেশ পাখি, জিরাফ খাবার জন্য কাছে এসে এখানে অনেক বেশি জিরাফ, অনেকগুলো জিরাফ। কত বড় প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে। শরীর, তার ঘাড় ওঠার জন্য 2 তলায় উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে। হ্যাঁ, খাবার জন্য আসছে। খাওয়ার জন্য একবারেই কাছে পর্যন্ত এসেছে। ওকে ওকে ওকে, yes 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 yes. दे दीजिए। খেতে চাচ্ছে, সবাই খাওয়াইতে ভয় পাচ্ছে। উট পাখির মতো এখানে কিছু দেখা যাচ্ছে। আসলে আমার মনটা খুবই খারাপ। আমার ময়না পাখির খুব জ্বর। আমি পার্কটা ভালো মতো ঘুরতে পারছি না। আমি অল্প অল্প যেয়ে কোথাও বসে থাকছি। সত্যি মনটা অনেক খারাপ। ভিডিও করতে পারছি না ঠিক মতো। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা সজারু, প্রচুর কাটা এর গায়ে। এখানে একটা সরু গুহার মতো দেখা যাচ্ছে। দেখি ওয়াও, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক মাছ। কিছুদূর এসে এখানে এখানে যে কচ্ছপগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক বয়স্ক। তাদের শরীরের সাইজ দেখলেই বোঝা যায়। যারা দেখবেন তারাও বুঝতে পারবেন বেশ বয়স হয়েছে এদের।
গরমে সবাই একদম ভিতরে গিয়ে ছাওয়ায় গিয়ে রেস্ট নিচ্ছে, প্রচুর গরম। ক্যাঙ্গারুগুলো, ফ্ল্যামিঙ্গো পাখি, বক টাইপের পাখি, তবে এত সুন্দর লাল কালার। Camel, uট, Uống đi camel 150 baht. Uống đi camel. কালারফুল মাছ,拍他们。এখানে সাবানা রেস্টুরেন্ট, এখানে আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছে। বুফে খাওয়া, ইন্ডিয়ান ফুড, ভেজ, নন ভেজ, থাই ফুড অলসো। আয়োজন বেশ ভালো। আসলে একটি কথা বলতেই হয়, থাইল্যান্ডের সরকার জানে যে কিভাবে পর্যটক আকর্ষণ করতে হয়, পর্যটক দেশে আনতে হয়, আর থাইল্যান্ডের জনগণ জানে কিভাবে আন্তরিকতার সাথে ব্যবহার করে পর্যটকদের মন জয় করতে হয়। আসলে এরা একটি প্যাকেজ দর্শনার্থীদের জন্য, পর্যটকদের জন্য। থাইল্যান্ড দেশ, প্রকৃতি, তাদের আয়োজন এবং থাইল্যান্ডের জনগণ বা থাইল্যান্ডের মানুষের যে ব্যবহার, আচার আচরণ, সব কিছু মিলিয়ে এরা আসলেই একটি প্যাকেজ। খাবার দাবার, সব কিছুর আয়োজন, আন্তরিকতা, নম্রতা, তাদের আচার ব্যবহার, ভদ্রতা, সাজানো গোছানো, সব কিছুই একদম অত্যন্ত যতটুকু সম্ভব নিখুঁত মনে হয় দেখে। এখন লাঞ্চ করে আমরা রিভার বোটে যাব আর কি, যেটা স্পেশালি আমরা নিয়েছি। ঢোকার সময় বলছে যে এই যে টোটাল জঙ্গল সাফারির ভেতরে লেক আছে, ওই লেকের ভেতর দিয়ে যারা যেতে চায় বোট নিয়ে, এটা একটা এক্সট্রা অ্যাডভেঞ্চার, তাদেরকে পার পারসন 350 বাত। তো আমি আর জামান দুজনেই নিয়েছি। আমরা লাঞ্চ ঝটপট শেষ করে আমরা রিভার সাফারিতে যাব। ওরপরে আমরা ডলফিন দেখব, ডলফিন শো, তারপরে মেইন সাফারিতে যাব। আমরা এলিফ্যান্ট শো দেখেছি, আমরা জিরাফ, পাখি, অনেক কিছুই দেখেছি। শেষে ডলফিন শো দেখলাম। এখন আসলে তো গরম এখানে পড়েছে, যার কারণে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি। যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে গিয়ে বসেছিলাম এসিতে। তো এদিকে লায়ন শো হচ্ছে, আমরা তো লায়ন শো মিস করে ফেলতেছিলাম। দিস ইজ ফ্ল্যামিঙ্গো পাখি। ওয়াও, একসাথে কতগুলো ফ্ল্যামিঙ্গো পাখি, ইটস বিউটিফুল। ওকে, লায়ন শোর শেষ মুহূর্তে আমরা অ্যাটেন্ড করি। Wow, good. वीडियो बनाओ ना। चले लोगों को स्क्रीनशॉट ले लेना। যেগুলো দৌড়াচ্ছে নতুন দৌড়াচ্ছে। बाय बाय, इसको लग गया।
হরিণগুলো বিশ্রাম নিচ্ছিল। ওই পাশ দিয়ে দেখা যায় না, ওই পাশ দিয়ে যাওয়ার সময় নিতে হবে। এটি এক ধরনের হরিণ। ये रहेगी उधर नहा रहा है एक पानी में, पानी है, पानी है রোদে মাথার নিচে গিয়ে সবাই জিরাচ্ছে। आराम से बैठे जीप में बैठे रहेंगे लोग। ये तेल চিকেন ভালো খাবার খাচ্ছে, আবার ওর কাছ থেকে নিয়ে পাকিয়ে খাচ্ছে। Black bear.